বুজুর্গ ব্যক্তির মনে পড়ে গেল, আল্লাহওয়ালা বুজুর্গের মনে পড়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ার জমিনে কেউ দেখুক আর না দেখুক, আপনি তো দেখছেন আমি কোন অপরাধের কাজ করতে যাচ্ছি। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিলেও আমি আপনার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমার ডান দিকে একজন ফারিস্তা রয়েছে, বাম দিকে একজন ফারিস্তা রয়েছেন, আমি তাদের ফাঁকি দিতে পারিনি। ও বাবাজি ভাই জানেরা, আমার ডান দিকে একজন ফারিস্তা, বাম দিকে একজন ফারিস্তা, দুজন ফারিস্তার আলাদা আলাদা কাজ ఇది আপনাদের জানা, কিন্তু 1 মিনিটের জন্য বলছি, বক্তৃতাটা বোঝানোর জন্য মাথায় ঢোকান। বাম দিকের ফারিস্তার ডিউটি হলো পাপ কাজগুলো লেখা, আর ডান দিকের ফারিস্তার ডিউটি হলো সে ভালো কাজগুলো লেখেন, সবের কাজগুলো লেখেন। তবে ডান দিকের ফারিস্তাটা হলেন বাম দিকের ফারিস্তার জন্য প্রশাসক। তিনি বাম দিকের ফারিস্তার যা বলবেন বাম দিকের ফারিস্তা তাই শুনতে বাধ্য। সকালবেলা উঠে হাসিবুরেটা অন্যায় করে ফেলেছে, একটা পাপ হয়েছে, বাম দিকের ফারিস্তা এবারে লিখতে যাবেন, ডান দিকের ফারিস্তা বাধা দেবেন আর বলবেন আল্লাহর ফারিস্তা একটু অপেক্ষা করেন, এক্ষুনি লেখার দরকার নেই। হতে পারে আল্লাহর বান্দা তওবা করতে পারে, আল্লাহর বান্দা ক্ষমা প্রার্থনা করতে পারে। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি তুমি তওবাতুন নাসুহা করো, তোমার জীবনের সমূহ গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ও বাবাজি ভাই জানেন, আমার ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে বাধা দেবেন আর বলবেন দাঁড়ান, এক্ষুনি লেখার দরকার নেই। বাম দিকের ফারিস্তা বলবে অন্যায় তো করেছে, লিখবো না কেন? ডান দিকের ফারিস্তা বলবেন কমপক্ষে অবকাশ দাও, আরো কিছু অন্যায় তাকে করতে দাও। এমন তো হতে পারে আল্লাহর বান্দা এই পাপটা করার পর তিনি তওবা করে নিতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন, আমার আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন। সুতরাং ওটা এক্ষুনি লেখার দরকার নেই, অবকাশ দাও, সময় দাও। বাম দিকের ফারিস্তা অপেক্ষা করছেন, সারাদিন দেখা গেল আমি 5টা অন্যায় করে ফেললাম, বাম দিকের ফারিস্তা এবারে লিখবে। যেহেতু ডান দিকের ফারিস্তা বলেছিলেন কমপক্ষে 5টা অন্যায় তারে করতে দাও, বাম দিকের ফারিস্তা লিখতে যাবেন, ডান দিকের ফারিস্তা আবারও বাধা দেবেন। ও আল্লাহর ফারিস্তার একটু দাঁড়াও, হতে পারে আল্লাহর বান্দা এখনই তওবা করে নিতে পারে, আল্লাহর দরবারে মাসুম বেড়ে যেতে পারে, আর একটু তাকে সময় দাও। ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। এই চিন্তা ভাবনা করে ডান দিকের ফারিস্তারা বারবার সময় চান, কিন্তু গোটা দিন পরে যখন একটা ভালো কাজ আমরা করে ফেলি, ওই একটা ভালো কাজের বিনিময় আমার আল্লাহ আমাদেরকে 10টা নেকি দান করেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার অসংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি রাখছি। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ চাইলে আবার আসবো, সেদিন কিছু নতুন কথা শোনানোর চেষ্টা করব। 30 সেকেন্ড সময় নিচ্ছি। এই বুজুর্গ ব্যক্তিটি ওই কাজ না করে ফেরত এসেছিলেন, আল্লাহর দরবারে তওবা করেছিলেন। আমি যেটা বোঝাচ্ছিলাম, অন্যায় হতে পারে, কিন্তু অন্যায় করার পরে ওই অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত না থেকে ভুল স্বীকার করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি আলোচনা ছাড়লাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন বন্ধুবর হযরত মাওলানা পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি সাহেব। তার সুললিত কণ্ঠের আলোচনা আর দারুণ গজল বলতে পারেন তিনি। তার গজলগুলো আপনারা শুনতে থাকুন। ভক্তি ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা